2018 সালে যখন ডাকসু ইলেকশনে আমি অংশগ্রহণ করি, আমার মা আমাকে মুখের উপর বলেছে, দ্য ডোর ইজ ক্লোজ ফর ইউ। তার মানে নারীরাও চায় যে নারীদের ব্যাপারে যেই সকল কথাগুলো হবে বা সেই সকল কথাগুলো কি পরবর্তীতে সিদ্ধান্তের রূপ নিবে কিনা, সেগুলো আসলে নারীরা জানতে চায়। তো আপু আমাকে যে প্রশ্নটা করেছে যে ঐক্যমত্য কমিশনে 5% নারীদের অংশগ্রহণের যে ব্যাপারটা, এটাতে প্রত্যেকটা দলই কিন্তু একমত হয়েছে। যদিও আমাদের এমপি সাহেব বলেছে যে সেটা এখনো পাস হয়নি, পরবর্তীতে আশা করি আমাদের মন্ত্রী সাহেব সেটা নিয়ে উত্তর দিয়ে যাবে। যাই হোক, আমি কিছু কথা বলে যাই। আপু যেখানে বেসিক প্রশ্নটা আমাকে করেছে যে আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি যে নারীদের অংশগ্রহণটা অনেক বেশি ছিল, বাট আন্দোলনের পরবর্তীতে আমরা দেখতে পাই যে নারী যে মুখগুলো আন্দোলনের সময় একদম ফ্রন্টলাইনার হিসেবে ছিল, সেই মুখগুলোকে আমরা দেখতে পাই না। ঠিক আছে? তো এই এই জিনিসটা কেন হচ্ছে, নারীদের মুখটা কেন হারিয়ে যাচ্ছে, এতগুলো নারী কেন হারিয়ে যাচ্ছে, এটা আমি বেশ কয়েকটা পার্সপেক্টিভ থেকে আজকে আলোচনা করব। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি দ্বিমত হন এই প্যানেল ডিসকাশনের মধ্যে আপনাদের মতামতটা আমাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। প্রথমত আমি বলবো পারিবারিক দিক। পারিবারিক দিক থেকে কেন বলছি, আজকে টিল টুডে আমার ফ্যামিলিতে আমার বাবাও একজন শিক্ষক, মা একজন শিক্ষক, দুইজনে রিটায়ার্ড। তারা উচ্চ শিক্ষিত হওয়ার পরেও যখন রাজনৈতিক অঙ্গন নিয়ে কথা হয়, রাজনৈতিক অঙ্গনের নারীর অংশগ্রহণ নিয়ে কথা হয়, তারা কিন্তু আমাকে অ্যালাউ করে না। 2018 সালে যখন ডাকসু ইলেকশনে আমি অংশগ্রহণ করি, আমার মা আমাকে মুখের উপর বলেছে, দ্য ডোর ইজ ক্লোজ ফর ইউ। টিল টুডে সে কিন্তু আমাকে এখনো বলে যে রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নাই, এখানে কোনো নিরাপত্তা নাই, এখানে গিয়ে তোমার কোনো সামাজিক রাজনৈতিক কোনো নিরাপত্তা নাই, তাহলে তুমি কেন এখানে তোমার ক্যারিয়ারটা গঠন করবা। বাংলাদেশের মানুষ আসলে এখন পর্যন্ত যতই শিক্ষিত হোক, এটাই চিন্তা করতে পারে না যে পলিটিক্স ক্যান বি আ ক্যারিয়ার। এই জিনিসটা তারা চিন্তাই করতে পারে না। কারণ আমাদের সামাজিক, আমাদের আইনগত দিকটা, আইনগত নিরাপত্তার দিকটা, যেটা আমাদের এমপি সাহেব কিছুক্ষণ আগেও বলে গেছে যে নারীদের যে কোনো দুর্ঘটনার পরে নারীরা কিন্তু গিয়ে কোনো প্রকার আইনি সহায়তা কিন্তু পায় না, যেটা আমরা দেখতে পেয়েছি। একেবারেই রিসেন্ট যদি একটা ঘটনার কথা বলি, আমরা দেখতে পেয়েছি হাতিয়াতে কিভাবে একটা 3 বাচ্চার মাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে, সেটা টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। কোনো কিন্তু আমরা তার পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ পায়নি, মামলা পর্যন্ত নিতে চাচ্ছে না। কেন হয়েছে সেটাও আপনারা জানেন, কোন ঘটনার প্রেক্ষিতে হয়েছে সেটাও আপনারা জানেন। সীতাকুণ্ডে 6 বছরের একটা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে, সেটা বাচ্চা মেয়েটা মৃত্যুবরণ করেছে, তার বিপরীতেও কিন্তু কোনো প্রকার আইনি পদক্ষেপ, আইনি সহায়তা কিন্তু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, তার মানে পারিবারিক দিক থেকে একটাই যদি আমরা ইনসিকিউরিটির কথা বলি, সেটা একটা ইনসিকিউরিটি যে সোশ্যাল, এবং গিয়ে যে লিগাল যে সিকিউরিটি, সেটা বাংলাদেশে এখন পর্যন্ত নারীদেরকে এনশিওর করতে পারেনি, যার কারণে পরিবার থেকে মূলত রুট থেকে নারীদেরকে এই যে রাজনীতিতে অংশগ্রহণ, এটা কিন্তু একসেপ্ট করা হচ্ছে না। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা সামাজিক দিক। সামাজিক দিক, আমি যদি এখান থেকে র্যান্ডম একজনকে চুজ করি, আপনারা কি দাঁড়াবেন? ম্যাম আপনি প্লিজ, আপনি ম্যাম সেকেন্ড সেকেন্ড ইয়াতে যিনি আছেন, জি জি শিওর, ইয়া ম্যাম। বাই প্রফেশন আপনি কোন প্রফেশনে আছেন? ওকে, ভেরি গুড। আমি শুধু একটু জানতে চাই, আপনি আজকে যে পজিশনটা আছেন, এই পজিশনে আসার জন্য আপনি কতটুকু চড়াই উতরাই পার করতে হয়েছে, বা আপনি কি মনে করেন কিনা আপনার যোগ্যতার বেসিসে আপনাকে মূল্যায়ন করা হয়েছে? আমি ফরচুনেট বলবো, কারণ আমি গ্রাজুয়েশন করেছি ঢাকা ইউনিভার্সিটি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে। আমি জেনারেশনাল জেন্ডার সাবজেক্ট চুজ করেছি।